নমস্কার বন্ধুরা, আজকে সব বেরিয়ে পড়েছি আমার সব ভাইদের নিয়ে। অর্জুন, অরিজিৎ, আমার উত্তম ভাই, আমার অভিরূপ ভাই, সবাই মিলে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? হিমাচল প্রদেশ, মানালি, তারপরে হামতা পাস, হামতা 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 হামতা, আর তারপরে যাব চন্দ্রতাল। ওখানে বসে একদম জান্নাত, তাঁবুর মধ্যে বসে গ্যালাক্সি দেখে অপরূপ সুন্দর। এই সৌন্দর্যটা অনুভব করছি। এখন সব অপেক্ষা করছি হিমগিরি এক্সপ্রেস আসবে হিমশীতল ভাবে। 13041 B2-তে আমরা সবাই আছি। এর পরবর্তী পদক্ষেপগুলো প্রত্যেকে আমরা একে একে বলতে থাকবো। কি ভাইরা একটু বলো, কেমন লাগছে? সবাই বলো, বলে বোঝানো যাবে না, অপেক্ষার অবসান। বলো অভিরূপ, বলো। দেখা যাক কি হয়। কোনো শব্দ আর নেই, আমরা সবাই একদম কোনো শব্দ নেই, অনেক এক্সাইটেড। মাথার ওপর সেন্সাসের খাড়া ঝুলছে, গিয়েই ঘরে ঘরে ঢুকতে হবে, বলতে হবে দাদা কটা পায়খানা, কটা বাচ্চা, বলতে হবে। সেই ডিউটি কাজ সাইডে রেখেছি, গিয়ে আবার করব, কিন্তু এখন ঘোরাটা আগে। আমাদের ট্রেন আসছে হিমগিরি এক্সপ্রেস 13041 হিমগিরি এক্সপ্রেস আসছে। এখানে আমরা বসে পড়বো এবার, এবং তারপর চলে যাব আম্বালা ক্যান্টনমেন্ট, তারপর মানালি, তারপরে এ জাওয়ানি হ্যাঁ দিওয়ানি। উঠে পড়েছি আমাদের খুব কাঙ্ক্ষিত 13041 হিমগিরি এক্সপ্রেসের B2 কোচে, সাইড আপার, বার্থ নাম্বার 64। এটা একদম স্বর্গের, মানে সাইড আপার মানে হচ্ছে স্বর্গের একদম সিট। থ্যাঙ্কস টু মাই ডিয়ার ব্রাদার শুভঙ্কর, যে আমার পছন্দ মতো প্রত্যেকবার খুব সুন্দর দেখে ভালো সিট অ্যারেঞ্জমেন্ট করে দেয়, ভালো টিকিট কেটে দেয়। ভাইটিকে আমি সত্যি বড় ভালোবাসি, কারণ আমার মনের ইচ্ছা পূর্ণ করে। যাই হোক, এখন চলেছি টুয়ার্ডস আম্বালা ক্যান্টনমেন্ট। আপনারা প্রথমেই শুনলেন, ট্রেন আসার অপেক্ষায় ছিলাম। তো এরপরে আমরা আম্বালা থেকে চলে যাব মানালির উদ্দেশ্যে, এবং সেখান থেকে যাব হামতা পাস। অনেক বছর পরে আবার ট্রেকে নেমেছি, এবং এবছর ট্রেকে আমার অনেক নতুন সঙ্গী, নতুন ভাইরা এসছে। অর্জুন, অভিরূপ, অরিজিৎ, উত্তম, সবাই মিলে একসঙ্গে আমরা মুভ করবো এবার। ঠিক আছে, তো পরবর্তী ক্ষেত্রে কি কি ভিডিও আসবে সব কিছু নিয়ে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। কিছুক্ষণ আগে বেনারস ক্রস করলাম, লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে। এখন আমরা আছি, বাজে এখন দুপুর 2:30-এর কাছাকাছি হয়ে গেছে। আর হিমগিরি এক্সপ্রেস চলছে তার নিজস্ব হিমশীতলভাবে, আমাদেরকে একদম ঠান্ডার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। কুল এসি, একদম ফ্রি এসি, ফাটাফাটি। তো আমরা যাচ্ছি টুয়ার্ডস আম্বালা, সেখান থেকে নেমে যাবে টুয়ার্ডস মানালি, তারপর সেখান থেকে উঠবো হামতা পাস। হিমগিরি এক্সপ্রেস বেশি গুরুত্বপূর্ণ কেন আমার কাছে, তার কারণ এর আগে যখন কাশ্মীর গেছি, যখন অমরনাথ গেছি, এই ট্রেনেই গেছি। ভীষণ ভালো ট্রেন, আমার খুব ভালো লাগে। তো আজকে এই সফরটা আমার বেসিক্যালি আমার ভাইদের নিয়ে, যাদের সঙ্গে আমি জিম করি। তো নতুনভাবে, নতুন অধ্যায়, নতুন মানুষদের নিয়ে, আরও কিছু নতুন মানুষদের চেনা, সব কিছু থাকবে। আর আগামী দিনে আরও বেশি মাত্রায় ভিডিও আসবে, ওয়েট করুন। লক্ষ্য রাখুন বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। কালারটা আনছে না বাইরে, একদম প্রপার যে ওয়েদারের কালারটা, ভালো মানে এক্স্যাক্ট ওয়েদারটা এটা আমরা চোখে দেখছি। এই ক্যামেরা লোড ভালো হিমগিরি এক্সপ্রেসের হিমশীতল হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছি। চলে এসেছি লখনৌতে, নবাবের শহর। সন্ধ্যে 7:07, কিন্তু দেখে বোঝার উপায় নেই। এই লখনৌতে খেয়েছিলাম এককালের টুন্ডা কাবাব, খেয়েছিলাম বিরিয়ানি, দারুণ। এখন এটা ক্রস করে আমরা চলে যাব টুয়ার্ডস আম্বালা ক্যান্টনমেন্ট। অপেক্ষা করছি, এই ছুঁয়ে দেখলাম নবাবদের শহর, খুব ভালো লাগছে। ট্রেন খুব ভালো এসছে আপাতত, আর ভাই আছে সঙ্গে। আরে দাদা, বিশাল ব্যাপার, তো ভালো আছে তো? একদম চলে এসেছি আমরা সবাই মিলে আম্বালা ক্যান্টনমেন্টে। ইয়েস ইয়েস ইয়েস,
13041 হিমগিরি এক্সপ্রেস একদম 5:45-এ আম্বালা ক্যান্টনমেন্টে ঢোকানোর কথা ছিল, বিফোর টাইমে ঢুকে দিয়েছে 5:35। অসামান্য লাগছে একদম। এবার হবে আসল মজা। ইয়েস, ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি আজ থেকে শুরু হবে। অভিরূপ কই, অভিরূপ কই? এই তো হ্যাঁ একদম। চলে এসেছি আম্বালা ক্যান্টনমেন্টে, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, হরিয়ানা রোড ডিপো। এখান থেকে আমাদের মানালি যাওয়ার বাস আমাদের দেখতে হবে। শুনলাম 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তো আমরা সেই অপেক্ষাতেই আছি। 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ওইখানে আমরা দেখতে পেয়েছি 17 নম্বর প্ল্যাটফর্ম। যখন আপনারা আসবেন একদম আম্বালা ক্যান্টনমেন্টে নেমে, এই হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম। সিমলা লেখা আছে, কাসোল, রামপুর, এই হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম। আম্বালা ক্যান্টনমেন্টে নেমে এখন আমরা চলে এসেছি, একটু স্টেশন থেকে বাইরে চলে এসেছি এবং আমরা অপেক্ষা করছি যে কখন আমরা বাস পাবো। এই বাস আমাদের নিয়ে যাবে টুয়ার্ডস মানালি, প্রায় 10 ঘন্টা সময় লাগবে। মোটামুটি জানতে পারলাম যে সকাল 7টায় বাস আসবে এবং এখন বাজে 5:51। সকাল 7টায় বাস আসবে, এই বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়বে। এখান থেকে সব নন এসি বাসই পাওয়া যায়, 500 থেকে 600 টাকার মধ্যে রেট আছে। আর আমরা এতক্ষণ একটু অপেক্ষা করছি, একটুখানি চাটা খেয়ে নেবো, এখন একটু সময় আছে, রিফ্রেশ হয়ে নেবো, তারপর আমরা বাসে উঠে যাব। প্রচণ্ড গরম। আজকে তারিখ হচ্ছে 19 তারিখ। 19 তারিখ আজকে আমাদের, 19শে জুলাই, কিন্তু টেম্পারেচার 36-এর আশেপাশে চলছে আর গরম আছে। চলে এসেছি চায়ের কাউন্টারে, আমি আর অরিজিৎ ভাই চলে এসেছি। চা খাবো আমরা, একটু হালকা বিস্কুট খাবো, তারপর ডিম টোস্ট যা কিছু হয় খাবো। এটা হচ্ছে আমাদের আম্বালা ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড। কেমন লাগছে বলো অভিজ্ঞতা? এখন দুর্দান্ত লাগছে আপাতত। এখন দেখি জার্নিটা অনেকটা বেশি আছে। এক্স্যাক্টলি, অনেকটা পথ চলতে হবে, আমাদের ধৈর্য রাখতে হবে, সব কিছুই মাইন্ডের খেলা, ধৈর্য। এই হচ্ছে সেই বাস যে বাসে করে আমরা এখন যাচ্ছি। এই বাস নাম্বারটা লিখে দিচ্ছি, মোটামুটি V6155 হরিয়ানা, আম্বালা ক্যান্টনমেন্ট। তো এখান থেকে মোটামুটি 8 ঘন্টা লাগবে বললো, ভাড়া কাটা হয়ে গেছে 760 টাকা ভাড়া। লেটস গো ফর বেটার এক্সপিরিয়েন্স। উঠে পড়েছি বাসে। এই বাসটা আমাদের এসছে 16 নম্বর প্ল্যাটফর্মে আছে আম্বালা ক্যান্টনমেন্টে। তো এই কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে, এই বাসটা যেখানে আছে 16 নম্বর প্ল্যাটফর্ম, তার ঠিক পেছনেই একটা কাউন্টার আছে, দেখতে পাচ্ছেন না পেছনে কাউন্টারটা, ওখান থেকে টিকিট কাটাতে হয়। তো আপাতত যেটা হলো যে আম্বালা থেকে কুল্লু পর্যন্ত ভাড়া হচ্ছে কত দেখলাম, হ্যাঁ 645 টাকা ভাড়া। এবারে এইটা আমরা তো মানালি পর্যন্ত যাচ্ছি, তার জন্য পার হেড 760 টাকা করে, মানে 5 জনের লাগছে 3800 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সেই টিকিট, এটা সংরক্ষিত করে রাখতে হবে। এখন কথা হচ্ছে কি যে 8 ঘন্টা সময় লাগবে বললো। উইন্ডো সিট পেয়েছি, সিট নাম্বার 19, 20, 21, 22, 23। আর দেখা যাক, এবারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাব মানালি। বাস আমাদের ছেড়ে দিয়েছে, আমরা তাহলে এখন আম্বালা ক্যান্টনমেন্ট থেকে যাচ্ছি টুয়ার্ডস মানালি। আরেকবার রিভিশন করিয়ে দিই, হিমগিরি এক্সপ্রেসে করে আপনারা যখন আসবেন মানালি যাওয়ার জন্য, হিমগিরি এক্সপ্রেসে করে চলে আসবেন আম্বালা ক্যান্টনমেন্ট। সকাল 5:45-এ ট্রেন ঢোকার কথা, ঢুকে গেল 5:10-15-তে। তারপরে আমরা ওখান থেকে পায়ে হেঁটে চলে গেলাম আম্বালা বাস স্ট্যান্ডে। আম্বালা বাস স্ট্যান্ডে একটু চাটা খেলাম, খেয়ে ওখানে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বাস ছাড়লো সকালবেলা 7:30টার সময়। ঠিক সকাল 7টায় বাস এলো। বাসে ভাড়া হচ্ছে 760 টাকা জনপ্রতি এবং এই বাস আপনাকে 8 ঘন্টা ব্যবধানে নিয়ে যাবে মানালি। যদি আপনারা এই বাসে করে কুল্লু নামতে চান তাহলে ভাড়া হচ্ছে 645 টাকা করে, মনে থাকবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের 17, 18, 19 তারিখের দুপুর পর্যন্ত আমাদের সফর। এই সফর নামা আমাদের সঙ্গে আমাদের সকল ভাইরা আছে, আর ওদিকে আমাদের ওই রেঞ্জে সব ভাইরা বসে আছে। আমাদের বাসের সিট নাম্বার 19, 20, 21, 22, 23। এরপরে ভিডিও আসবে মানালি থেকে। এইটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্ট শেষ হলো। ভালো থাকবেন সবাই, নেক্সট এপিসোড নিয়ে আসছি।
চলে এসেছি এই মুহূর্তে চণ্ডীগড় বাস স্ট্যান্ডে। আম্বালা ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড থেকে সকালবেলা 7:30টার সময় বাসটা স্টার্ট করে এখন বাজে 9টা। তো প্রথম ব্রেক দিল চণ্ডীগড়ে, 15 মিনিটের ব্রেক রিফ্রেশ হওয়ার জন্য। পেছনে আমার বাস দাঁড়িয়ে আছে, আর আমার ভাইরা সবাই আছে এদিক ওদিক। তো আমি এবার একটুখানি বাসে উঠে পড়বো। বাস এবার চলবে আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে, হুইচ ইজ মানালি। গাড়ি একটু দাঁড়িয়েছে, আবার ব্রেক দিয়েছে, এখন 11টা বাজে। তো এখন আমরা এখানে এসেছি শর্মা ট্যুরিস্ট ধাবাতে, এখানে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে এখন খাবো, ব্রেকফাস্ট তো হয়ে গেল, কলা খেয়েছিলাম, আর লাঞ্চে খাবো এখন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ আর কফি। কারণ আমি বাইরে গেলে তো ভাত নর্মাল খাই না, হালকার উপর দিয়ে যাই, হোটেলে গিয়ে যা খাবার খাবো। এখন খাওয়া দাওয়া হোক। ভাইরা বসেছে আমার ওখানে, ওরা অর্ডার দিয়েছে চানা মশলা, হ্যাঁ, তারপরে নানা রকম ম্যাগি, ম্যাগিটা পাওয়া যাবে না বলে দিয়ে গেল, তো চানা মশলা থাকবে আর ওই স্যান্ডউইচ থাকবে, কফি থাকবে। হচ্ছে সাফারনামা চলছে আমাদের।